জনপ্রশাসন সংস্কারে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, ক্যাডারদের কিছু দাবি মৌলিক, তাই সব ধরনের দূরত্ব কমিয়ে সমাধানের দিকে যেতে হবে। এর আগে সকালে পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বান নেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তারা দল বেঁধে সেখানে অবস্থান নেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছে। সব ধরনের দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে হয়তো দূরত্ব অথবা ভুল বোঝাবুঝি অথবা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। সকলে মিলিয়ে করব এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। জনপ্রশাসনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। পাবলিক ম্যাটার যখন যেটা হচ্ছে সবাই আপনারা জানতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। একটা সরকার এসেছে, সরকারের আপনার সহযোগী, আমরা সবাই আপনারা অংশীদার, আমরা সবাই মিলে সরকারের জনগণকে সিটিজেনকে সার্ভিস দিতে পারি। এছাড়াও সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান মোখলেছুর রহমান। আমি এটাকে পক্ষাপিক্ষ বলবো না, আলোচনা যেহেতু ওপেন, 31 তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।